ঠাঁই হয়নি বিদেশে, ডক্টর মুরাদ এখন কি করবেন? বিতর্কিত রাজনীতিক সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান কানাডার পর দুবাইয়ের দরজাও তার জন্য বন্ধ থাকায় উপায় না পেয়ে তাকে দেশে ফিরতে হয়েছে। রোববার বিকাল 4:55 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, মুরাদ এমিরেটস এয়ারলাইন্সের EK586 ফ্লাইটে দেশে ফিরেছেন। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের এড়াতে মুরাদ হাসান আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হন। তিনি সন্ধ্যা 6:15টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন। রাজধানী ধানমন্ডির 15 নম্বর সড়কের 30/A ভবনে সপরিবারে থাকতেন মুরাদ হাসান। ভবনটির 4 তলায় তার বাসা আর 2য় তলায় অফিস। মন্ত্রিত্ব দলীয় পদ হারানোর আগে তার বাসায় নেতা কর্মীদের আনাগোনা ছিল, কিন্তু এখন শুনশান নীরবতা। মুরাদ দেশ ত্যাগের পর পরিবারের সদস্যরা ওই বাসায় রয়েছেন বলে জানা গেছে। তার ব্যবহৃত গাড়িটিও বাসার গ্যারেজে রয়েছে। এদিকে মুরাদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একের পর এক মামলা দায়ের হচ্ছে। এছাড়া তার নিজ জেলা জামালপুর এবং উপজেলা সরিষাবাড়িতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার দল আওয়ামী লীগ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপরদিকে শাহজালাল বিমানবন্দরে রোববার সকাল থেকে তার আসার খবরে বিক্ষোভ করা হয়। মুরাদের নিজ জেলার সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা বলেছেন, মুরাদকে কিছুতেই জামালপুরে ঢুকতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে বিতর্কিত এই রাজনীতিক কোথায় যাবেন, কোথায় অবস্থান নেবেন, কি করবেন, এমন প্রশ্ন দেখা দিয়েছে। সম্প্রতি এক চিত্রনায়িকার সঙ্গে ডক্টর মুরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরে জামালপুর 4 সরিষাবাড়ি আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 7 ডিসেম্বর তিনি পদত্যাগ করলে ওই দিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিন জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বুধবার তাকে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।